হ্যালো জনগণ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমরা আসছি সাভার বাসস্থানে আসার পরে এক দরকারে সাভার নিউ মার্কেট পার হয়েছি। আপনারা ওই যে দেখতেছেন সাভার নিউ মার্কেট। এখন মূল কাহিনী বলতেছি। সাভার নিউ মার্কেট পার হওয়ার পরে দেখি গাড়ি লম্বা সারি, এই যে আপনারা দেখতেছেন। মূলত রোডটা 4 লেন থেকে এদিকে তো 2 দিকে লোকাল লেন, মাঝখানের যে এক্সপ্রেস লেনগুলা এগুলো পুরা গাড়িতে বন্ধ। এগুলো বন্ধ গেছে, সেটা হলো কথা। কিসের জন্য বন্ধ? এটা হলো গিয়া কোটা। আমরা সবাই জানি মুক্তিযুদ্ধ কোটা, প্রতিবন্ধী কোটা, আরও যে কোটা আছে। এই কোটায় চাকরির ক্ষেত্রে, সরকারি এক্সামের ক্ষেত্রে কোটা একটা বড় সংখ্যক সিট দখল করে রাখে। সেই কোটা যেন না থাকে সে ব্যাপারে স্টুডেন্টরা আন্দোলন করতেছে, যেটাকে বলে কোটা নিরোধক আন্দোলন। এখন আপনারাই বলেন, এই কোটার আন্দোলনটা কি সঠিক নাকি ব্যাঠিক বলেন? ওরাও যে আন্দোলন করতেছে, একটা মেধাবী স্টুডেন্ট এত কষ্ট করে পড়ে যখন চাকরির ক্ষেত্রে যাবে তখন দেখবে 50%, 60%, 70% কোটা। মানে 70%-এর মধ্যে ওরা হাতই দিতে পারবে না, ওদের হাত দেওয়ারই কোনো চান্স নাই। আর বাকি 30%, 40%-এর মধ্যে হাত দিতে পারবে। এটা কীরকম নিয়ম বলেন আপনারাই বলেন, এটা কি ঠিক নাকি ব্যাঠিক? সম্প্রতি রেলওয়েতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখলাম 25 জন লোক নিবে রেলওয়েতে, গভর্নমেন্ট জব। তা 25 জন থেকে 20 জন হলো গিয়া কী কোটা যেন আমার ঠিক মনে পড়তেছে না, কৃষি কোটা, মানে কৃষি এরকম কোনো কোটা। আর হলো গিয়া 3 জন মুক্তিযুদ্ধ কোটা। তাহলে 2 জন মেবি মুক্তিযুদ্ধ কোটা, যাই হোক 2 জন বা 3 জন, তাহলে 25 জন থেকে 23 জনই গেল কোটায়। আর 2 জনে এরকম চাকরি পাবে, নর্মালি সাধারণ 2 জন মানুষের চাকরি পাবে। তাই 16 কোটি 18 কোটি জনসংখ্যার মধ্যে, এত লাখ লাখ বেকার যুবকের মধ্যে এই 2 জন মানুষ না হলেও রেলওয়েতে হাজার হাজার মানুষ আবেদন করব, লাখই আবেদন করবো, আমি লাখ বাদই দিলাম, অন্তত হাজার হাজার মানুষ তো আবেদন করবই। তো ওই হাজার হাজার মানুষ থেকে মাত্র চাকরি পাবে সাধারণ 2 জন। এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলুন এটা কি ঠিক নাকি ব্যাঠিক? ঠিক আছে, কোটা একবারে বন্ধ করুক, এটা আমরা বলি না, কারণ আমার ব্যক্তিগত মতামত আমি দিতেছি আপনাদেরকে। আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, আমি ব্যক্তিগত মতামত শেয়ার করতেছি। কোটা নর্মালি দিতে পারে, মুক্তিযুদ্ধ করছে, ওনাদের পূর্বপুরুষ, এটা ভালো, মুক্তিযুদ্ধ করছে, খুবই গর্বের জিনিস। তা ওনারাও এরকম চাকরি বাজারে যুদ্ধ করে চাকরিতে অর্জন করুক, এটা সবচেয়ে ভালো। আর না হলে কোটা দেখ, 10% বা 5% কোটা থাক, আর বাকিটা এভাবে সাধারণ থাকে। এখন দেখা যায় সব মিলা কোটা হয়ে যায় 50+%, আর নর্মাল চাকরি হয়ে যায় 30-40%। এটা ভাই কীরকম? এত সাধারণ মানুষের চাকরির বাজার এমনি পাওয়া যায় না, তার মধ্যে যদি আবার এই অবস্থা হয় তাহলে বাংলাদেশের যুবকরা করবেটা কি? ঠিক আছে, সবাই গভর্নমেন্ট চাকরির পিছিয়ে যাওয়া ঠিক না, নিজে উদ্যোক্তা হওয়া ভালো, তারপরেও তো গভর্নমেন্ট চাকরির পিছিয়ে ভাই গভর্নমেন্ট চাকরি যদি এত সব কোটা নির্ভর হয়ে যায় তাহলে কেমন হয়? এর জন্যই মূলত এই যে জ্যামটা, স্টুডেন্টরা ওনাদের দাবি আদায়ের জন্য সরকারের কাছে দাবি আদায়ের জন্য এরকম আন্দোলন করতেছে। সেটাই আমি সাভার স্থানে যাওয়ার পরে দেখলাম, এবং আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিও করা। দেখুন, একটু পরে আবার এই ভিডিওতে আমি একটু পরে ব্যাক করব, তখন প্রায় রাত হয়ে যায়। এটা হলো গিয়ে বিকালের আসরের দিকের ভিডিও, দেখতেছেন জ্যাম। রাত্রেও দেখবেন জ্যাম, এই যে দেখছেন রাত্রেও জ্যাম, কিন্তু গাড়ি ছাড়তেছে। বাংলাদেশ ওই জাহাঙ্গীরনগর বন্ধ করছে, তো ওখানে মূলত ক্যান্টনমেন্ট আছে, সেনাবাহিনী মেবি হস্তক্ষেপ করছে। সেনাবাহিনী হস্তক্ষেপ করলে তো ছাড়তেই হয় সেনাবাহিনীর সম্মানার্থে। তখন গাড়িগুলো কিছু ওই যে ছাড়ছে, আস্তে আস্তে 2-1টা গাড়ি পাস হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে এরকম ভোগান্তি সাধারণ জনগণের। এখন স্টুডেন্টরাও কী করবো, ওদের দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয় ওদেরকে, ওরা রাজপথে নামছে। তো সবাই ভালো থাকবেন এবং সবার মতামত শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।